وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথম সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন বাশীরা ওয়া নাযীরা হিসাবে সমস্ত মানব জাতির জন্য, সমস্ত মানব সম্প্রদায়ের জন্য, সবকিছুর জন্য রাহমাতুল লিল আলামিন হিসাবে তিনি পরিগণিত হয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালামের কথা যদি আমরা বলি, হযরত ঈসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে দিতে তিনি বলেছিলেন যে তার উম্মতেরা ইসলামের পথে আসছে না, ইসলামের ছায়াতলে আসছে না। তখন তিনি বলেছিলেন, আল্লাহ তুমি যদি আমাকে নবী হিসেবে না পাঠিয়ে আমাকে যদি আখিরি জামানে একজন নবী আসবে তার উম্মত হিসেবে পাঠাতেন তাহলে না করতে ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল মঞ্জুর করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবার আসবেন, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আসবেন, আসার পরে দুনিয়ার যাবতীয় বিশৃঙ্খলা, বিবাদ, দাজ্জালের ফিতনা সবকিছুকে সমূলে নির্মূল করে দিয়ে ইসলামের পতাকা এই সারা বিশ্বে ফটফট করে বলে সুবহানাল্লাহ। ইসলাম এমন একটি শব্দ, এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ আমার জান, আমার জীবন, আমার ধন সম্পদ, আমার সবকিছু আল্লাহর সমীপে প্রত্যাবর্তন করা। আর ইসলামের ছায়াতলে যারা এসেছে তারাই সাফল্যমণ্ডিত হবে, এটা আমার কথা। এটা ইসলামের শিক্ষা, কোরআন এবং হাদিস থেকে আমরা যে শিক্ষা পেয়েছি, কোরআন এবং হাদিস থেকে সমস্ত বর্ণনা এসেছে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা পবিত্র কোরআনুল কারীমের যে আমরা 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে মাঝে যে সূরাতুল ফাতিহা পাঠ করি, এই সূরাতুল ফাতিহার শানে নুজুল সহ কিছু কথা, সংক্ষিপ্ত তাফসীর, যদিও খুব সময় খুব কম, এবং এর ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকুল ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি আপনার ভিতরে বা আমার ভিতরে অনেক কিছু থাকে, যদি এটি আল্লাহ পাক যদি তৌফিক দান না করেন তাহলে কি বলা সম্ভব?
অনেক আলেম রয়েছেন, অনেক মাদ্রাসা ছাত্র রয়েছেন, অনেক যারা বিদ্যা অনুরাগী অনেক আলেম ব্যক্তি রয়েছে, অনেকের ভিতরে অনেক কিছু আছে, কোরআন হাদিস আছে, বাদ বলতে পারে না। আল্লাহ পাক যার হৃদয়কে প্রশস্ত করে দেন, শুধুমাত্র সেই কোরআন এবং হাদিস থেকে কিছু কথা মানুষের সম্মুখে তুলে ধরতে পারে। এটা হচ্ছে আল্লাহ পাকের অশেষ মহিমা। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠিয়েছেন, এই জন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। সূরা ফাতিহা কিভাবে অবতীর্ণ হয়েছিল এ ব্যাপারে আমরা যদি শানে নুজুল দিকে চোখ রাখি, কোরআন এবং হাদিসের দিকে যদি আমরা বর্ণনা দেখি, বিশেষ করে হাদিসের বেলায় যে সূরা ফাতিহা কিভাবে অবতীর্ণ হয়েছে সে ব্যাপারে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কার নির্জন প্রান্ত দিয়ে কোথাও যেন যাচ্ছিলেন। এমন সময় মুহাম্মদ মুহাম্মদ বলে কে যেন ডাকছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আসমানের দিকে তাকান, একবার জমিনের দিকে তাকান, কোথাও কিছু দেখতে পেলেন না। এমন সময় তিনি আসমান এবং জমিনের মধ্যখানে সুদর্শন চেয়ারে উপবিষ্ট একজন যুবককে দেখতে পেলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। বাসায় যাওয়ার পরে তার প্রাণপ্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘটনাটি বর্ণনা করলেন। খাদিজা রাদিয়াল্লাহু চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফল তাওরাত গ্রন্থের পণ্ডিত ছিলেন। বিশ্বনবীকে ওয়ারাকা ইবনে নফলের কাছে নিয়ে যাওয়া হলো। ওয়ারাকা ইবনে নফল বললেন, আখিরি জামানায় একজন নবী আসবে, তোমার সাথে যে ঘটনাটি ঘটেছে, আখিরি জামানার নবী একজন আসবে, তাওরাতের মধ্যে সে সমস্ত বিষয় বর্ণিত হয়েছে, তোমার সাথে যে ঘটনাটি ঘটেছে তুমি ভয় পেও না, চিন্তিত হয়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিরাশ করবেন না। মক্কার কাফির মুশরিকরা তোমাকে মক্কা থেকে বিতাড়িত করবে। অনেক বড় ঘটনা। এরপর তিনি সান্ত্বনা পেলেন, ফিরে এলেন। আরো একদিন তিনি মক্কার নির্জন প্রান্ত দিয়ে তিনি কোথাও চলে যাচ্ছিলেন। এরপর আবারও সেটাকে পুনরাবৃত্তি হলো, এজন্য মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকছে। সাথে সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক বলে সাড়া দিলেন। সাথে সাথে দীপ্তমান জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে পড়ি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলুন আমিন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কায় এই সূরাটি অবতীর্ণ হয়েছে। কোনো কোনো বর্ণনা এসেছে যেটি মদিনাতেও কিছু অংশ অবতীর্ণ হয়েছে। যাই হোক, আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে সূরা ফাতিহা শানে নুজুল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। যখন কোনো বান্দা উত্তম রূপে ওযু করে মসজিদের পানি ধাবিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটি কদমে কদমে একটি করে সওয়াব লিখে দেন। হাদিসের বর্ণনা এসেছে আখিরি জামানার উম্মতদের জন্য কোন কোন আমল 7 থেকে 700 গুণে বর্ধিত করা হয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আখিরি জামানার নবীর উম্মত, এই জন্য আমাদের কোন কোন আমল বান্দাদের ইয়াকিনের উপর বিশ্বাস করে তার আমলকে 7 থেকে 700 গুণে বর্ধিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বান্দার আল্লাহর সাথে বান্দার কিরকম সম্পর্ক, সেরকম তাকওয়ার উপর নির্ভর করে আল্লাহ পাক আমলের মধ্যে কিন্তু কম বেশ করে দেন। কথা ঠিক কিনা? আল্লাহর সাথে আপনার কিরকম সম্পর্ক, আপনি সালাত ঠিকমতো আদায় করেন কিনা, আপনি তাহাজ্জুদ ঠিকমতো পড়েন কিনা, আল্লাহকে যে আপন করতে পেরেছে ইহকাল এবং পরকাল সাফল্যমণ্ডিত করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত সুধী, এই সূরা ফাতিহার যে আপনাদের সম্মুখে আলোচনা করলাম, হাদিসে এসেছে লা সালাতাল লিমান লাম ইয়াকরাহুল ফাতিহাতুল কিতাব।
এই বর্ণনায় এসেছে যে ব্যক্তি সালাতের মাধ্যমে মধ্যে সূরা ফাতিহা পড়ল না তার সালাতই হলো না। অর্থাৎ কোন কোন বর্ণনায় এসেছে যে সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা অবশ্যই আমাদেরকে পাঠ করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় পাশে জিবরাইল আলাইহিস সালাম বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছে, এমন সময় আকাশ থেকে বিকট একটি আওয়াজ আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কি জন্য এত বিকট আকারে আওয়াজ হলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের ওই দরজাটি খুলেনি, আজকে খুলে গেল। পৃথিবী সৃষ্টির পর থেকে ওই দরজাটি কোনোদিন খুলেনি, আজকে খুলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কি জন্য করলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার উপর দুটি নূর অবতীর্ণ হয়েছে, বলে সুবহানাল্লাহ। একটি হচ্ছে সূরাতুল ফাতিহা আর একটি হচ্ছে সূরা বাকারার শেষের দুটো আয়াত। আল্লাহু আকবার বলুন। কোন নবী রাসূলের উপর এই দুটি নূর অবতীর্ণ হয়নি। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর দুটি নূর অবতীর্ণ হয়েছে। এই যে আমরা সূরাতুল ফাতিহা নামাজের মাধ্যমে ৫ ওয়াক্ত সালাতের মাঝে পড়ি, এটি হচ্ছে আল্লাহর সাথে বান্দার কথোপকথন। কি? আল্লাহর সাথে বান্দার কথা। এই সূরাতুল ফাতিহার প্রথম অংশ রয়েছে আল্লাহর গুণকীর্তন রয়েছে প্রথম অংশে। ধরুন দুনিয়ার কোন অনুষ্ঠানে, ইসলামিক মাহফিলে অথবা কোন জনসভায় আপনি একজন প্রধান অতিথিকে দাওয়াত করলেন, সে প্রধান অতিথিকে বসিয়ে রেখে তার ব্যাপারে প্রশংসা করলেন, এরপর বললেন যে আমার এই জালসাতে তাফসীরুল কোরআন মাহফিলে অথবা এই জনসভায় আমার এলাকার উন্নয়নের জন্য এগুলো লাগবে, রাস্তাঘাট তৈরি করে দিতে হবে, ব্রিজ বানিয়ে দিতে হবে, অনেক কিছু চাইলেন। প্রধান অতিথিকে বসিয়ে রেখে আপনি তার প্রশংসা করলেন, সে সন্তুষ্ট হলো। এরপর তার কাছে যা চাইবেন সে হয়তো খুশি হয়ে তাকে প্রদান করবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে শিখিয়ে দিচ্ছেন। সূরা ফাতিহার প্রথম অংশে রয়েছে আল্লাহর গুণকীর্তন, প্রশংসা। এই সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়ে থাকে। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হামিদানি আবদি, হে আমার বান্দা তুমি আমার প্রশংসা করলে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আসনা আলাইয়া আবদি, হে আমার বান্দা তুমি আমার গুণগান বর্ণনা করলে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে মাজ্জাদানি আবদি, হে বান্দা তুমি আমার প্রশংসা করেছো, গুণকীর্তন করেছো। কোন কোন বর্ণনায় এসেছে ফাওজা ইলাই আবদি, হে আমার বান্দা তুমি তোমার সবকিছু আমার কাছে সমর্পণ করলে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সকলে বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনি আবদি, এটা আমার এবং আমার বান্দার মধ্যেকার কথা। আমার বান্দা আমার নিকট যা চাইবে আমি তাকে দান করব। এইভাবে বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ে ওয়ালা দাল্লিন পর্যন্ত বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমারে দেখলে না, চিনলে না, শুধুমাত্র অন্তরে বিশ্বাস স্থাপন করে তুমি সিজদা অবতীর্ণ হয়েছো, এই জন্য আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন একনিষ্ঠ চিত্তে আল্লাহর সামনে সিজদা অবতীর্ণ হয়ে যায়, সিজদায় যখন সে লুটিয়ে পড়ে, আল্লাহর সাথে বান্দার সাথে মধ্যে কোনো পার্থক্য থাকে না, সাত আসমান জমিনের কোনো কিছু পার্থক্য থাকে না, পর্দা থাকে না। অর্থাৎ আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। এরকম বান্দা যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বান্দাকে সবকিছু প্রদান করেন যে বান্দা তুমি কি চাও, তোমার কি রিজিকের সমস্যা, তোমার কিসের সমস্যা, তুমি কি আমাকে ভয় পাচ্ছ, তুমি কি জাহান্নামের ভয় পাচ্ছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তখন মাফ করে দেন এবং তাকে মুমিন বান্দা হিসেবে পরিণত করে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই সূরা ফাতিহার মধ্যে অনেক ফজিলত রয়েছে। দুনিয়ার জীবনে দেখবেন অনেক বাচ্চা অসুস্থ হয়ে যায়, দুনিয়ার ওষুধে কাজ করছে না, তখন বাচ্চার মা বাচ্চার বাবা বাচ্চাটিকে কোলে করে নিয়ে হুজুরের কাছে নিয়ে যায়। যখন বাচ্চাটি কোলে করে হুজুরের কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেছিল ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত এবং শেফা। বলো সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা হচ্ছে শেফা। অর্থাৎ কোন বান্দা যদি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, দুনিয়ার ঔষধে কাজ করছে না, সে যদি 1000 বার সূরা ফাতিহা পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফা দান করেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আল্লাহর কাছে চাইতে পারি, ইজা সাআলতা ফাস্তাহিল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, এজন্য আল্লাহ আমাদেরকে দেন না। চাওয়ার মতো চাইতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে আপনি চাইতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি চোখের পানি ছেড়ে দিলেন, বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য বান্দার এক ফোঁটা চোখের পানি যথেষ্ট। রাত্রি যখন গভীর হতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে আহ্বান করেন, হে দুনিয়ার জমিনের বান্দারা, তোমরা পাপগ্রস্ত, তোমাদের কার কি সমস্যা আছে তোমরা আমার কাছে বলো। এরকম পরিস্থিতিতে বান্দা যখন একনিষ্ঠ চিত্তে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করার পর তার চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন এবং মুত্তাকি বান্দা হিসেবে পরিগণিত করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একনিষ্ঠভাবে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন হচ্ছে একটি খেলতামাশা, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়া ওয়া লাইব, অর্থাৎ এই পার্থিব জীবন খেলতামাশা ছাড়া কিছুই নয়। তোমরা এই দুনিয়ার জীবনকে পুরো প্রাধান্য দিয়ে থাকো, আখিরাতকে তোমরা জলাঞ্জলি দিয়ে দুনিয়াকে দুনিয়া করে, অর্থাৎ দুনিয়া করে তোমার ইবাদত বন্দেগী থেকে বিমুখ হলে, অর্থাৎ যখন তোমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে, তখন তোমার পাশে কেউ থাকবে না। আপনি একটিবার চিন্তা করে দেখুন, আপনি একটিবার চোখ বন্ধ করে দেখুন যে আপনার দেহ থেকে রূহ আলাদা হয়ে গেছে। আপনাকে শুধুমাত্র মাটিতে শুয়ে রেখেছে একটা চাদর দিয়ে, এরপর আপনাকে দাফন করানোর জন্য আপনাকে গোসল করাবে, সাদা কাপড়ে মুড়িয়ে আপনাকে খাটিতে রাখবে। এরপর সকল আত্মীয় স্বজন আপনার সাথে যাবে, কবর পর্যন্ত যাবে। যাওয়ার পরে এখানে 3টি বিষয় লক্ষ্য নেবে। একটি হচ্ছে আপনার সাথে যে ধন সম্পত্তি আছে, আপনার সাথে যে আত্মীয় স্বজন যাবে, আপনার সাথে যে আমল যাবে, এই 3টি একটা প্রত্যেকটা মৃত ব্যক্তির সাথে যায়। এখান থেকে শুধুমাত্র আমলটি তার কবরের সাথে থেকে যায়, আর বাকি 2টি জিনিস ফেরত আসে। আত্মীয় স্বজন আপনাকে দাফন করার সাথে সাথে চলে আসে। তারপরে হচ্ছে ধন সম্পত্তি যেগুলো রয়েছে, এগুলা ভাগ করার জন্য সবাই উঠে পড়ে লাগে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন কিভাবে তারা চেষ্টা করে যে কিভাবে ধন সম্পত্তি গুলো হস্তগত করা যায়। একটিবার চিন্তা করে দেখুন, ভেবে দেখুন। এই জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমরা আল্লাহকে বলে গেলে চলবে না, আল্লাহর ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে। আপনি দুনিয়ার জীবনে যত ব্যস্ত থাকুন না কেন, ফরজ সালাত আপনাকে আদায় করতেই হবে। ফরজ সালাতের ব্যাপারে আপনার কোনো স্যাক্রিফাইস নাই, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। এনিহাউ সম্মানিত সুধীর, আজকের যে আলোচনা সূরা ফাতিহার শানে নুজুল, সংক্ষিপ্ত তাফসীর এবং এর মাহাত্ম্য, সূরা ফাতিহার মাহাত্ম্য এবং এর ফজিলত সম্পর্কে যে আলোচনা করলাম, আরো আলোচনার বিষয়বস্তু অনেক রয়েছে। আমি আলোচনার শেষে একটি হাদিস বলবো, সেটি হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সফরে ছিলেন। সেই সফরে থাকাকালীন সময়ে উনি সৌদি আরবের মক্কার একটি জায়গায় গেলেন, তো তারা সেখানে মেহমানদারি করলো না। এমন সময় সংবাদ এলো যে আপনার এখানকার এক গোত্রের নেতাকে সাপে কেটেছে। এক দাসী এসে বলল, আমাদের গোত্রের নেতাকে সাপে কেটেছে, আপনাদের যারা সফরে আছেন আপনারা এই ব্যাপারে ঝাড়ফুঁক করতে পারেন কিনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে সামনে গিয়ে গেলেন, বললেন আপনাদের গোত্রের নেতাকে সাপে কেটেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোত্রের নেতাকে সূরা ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে সাপে কাটা রোগী আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার অনেক গুরুত্ব মাহাত্ম্য রয়েছে, পরবর্তী হয়তো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সেই গোত্রের লোকজন অত্যন্ত খুশি হলেন এবং তাদেরকে 30টি বকরি দিলেন। কয়টা? 30টি ছাগল প্রদান করলেন এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণ দুধ দিলেন। তারা পেট ভরে খেলেন এবং তারা
এই ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন যে তারা আমাদেরকে খুশি হয়ে বকরি 30টি বকরি প্রদান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অত্যন্ত খুশি হলেন, বললেন তোমরা যে বকরি এনেছো সেই বকরির কিছু অংশ থেকে আমাকেও দাও। বলো সুবহানাল্লাহ। অর্থাৎ তারা খুশি হয়ে 30টি বকরি দিলেন। এই বকরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বকরির গোশত রয়েছে, সেই গোশত আমাকে ভাগ দিও। যাই হোক, সূরা ফাতিহা সম্পর্কে শানে নুজুল, এর সংক্ষিপ্ত তাফসীর এবং এর মাহাত্ম্য এবং ফজিলত সম্পর্কে যা কিছু আলোচনা করলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে সেই গুরুত্ব অনুধাবন করা এবং 5 ওয়াক্ত সালাত যাতে আমরা আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে আপনাকে পরিপূর্ণ ঈমানদার করে মুসলমান না করে যাতে কবরে না নেন, এই দোয়া করে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের এই